অনধিক 3টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 2। আজকে ভূগোলের সাজেশন দিয়ে দেবো পুরো সমস্ত চ্যাপ্টার থেকে। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কীভাবে সমতলে পরিণত হয়? পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন বলতে কী বোঝো? এগুলো সব কিন্তু অবশ্যই মান 2-এর প্রশ্ন, সব কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। নদীর বোঝা অর্থাৎ রিভার লোড বলতে কী বোঝো? বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, উদাহরণ দাও। অথবা বৃষ্টির ছায়া অঞ্চল কীভাবে সৃষ্টি হয়? শহরাঞ্চলে শিল্পাঞ্চলে বেশি কুয়াশার দেখা যায় কেন? কারণ ব্যাখ্যা করো। ধারণ অববাহিকা কী? নিউ ফাউন্ডল্যান্ড মৎস্য চাষের অনুকূল কেন? অথবা গ্র্যান্ড ব্যাংকে মৎস্য চাষের অনুকূল কেন? নদীর কাজগুলো কী কী? নদীর ষষ্ঠঘাতের সূত্র কী কী? কিউসেক বা কিউমেক কী? নদীবাগ বা মিয়েন্ডার কাকে বলে? নদীর নিম্নগতিতে কেন সচরাচর বন্য দেখা যায়? সমপ্রায় ভূমি কাকে বলে? সুন্দরবন অঞ্চলে নদীগুলিতে খালি দেখা যায় কেন? কীভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়? অবঘর্ষ প্রক্রিয়া কী? হিমরেখা কাকে বলে? অধঃক্ষেপণ কাকে বলে? নবীন ভঙ্গিল পরবর্তী পর্বতে অসংখ্য গিরিখাত গড়ে ওঠে কেন? হিমশৈল কাকে বলে? ড্রামলিন কাকে বলে? এরপর মরুদ্যানে জনবসতি গড়ে ওঠে কেন? ফেরেলের সূত্র। তারপর বায়ুর অবঘর্ষ ক্ষয়ের প্রক্রিয়াটা, ওজোন স্তরের সংকোচন কীভাবে হচ্ছে, কেন জেট বায়ু বিমানগুলিকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যাতায়াত করে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা করবে। এরপর সমষ্ণরেখা কাকে বলে? অ্যালবেডো কী? কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। তারপর উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে? সমচাপ রেখা বা সমপ্রেষ্য রেখা কাকে বলে? চিনুক কী? প্রতিভ ঘূর্ণিপাত কাকে বলে? নগ্নীভবন কী? জৈব গ্যাস বা বায়োগ্যাস কী? বিশ্বের উন্নত দেশগুলিতে কীভাবে বর্জ্য সংগ্রহ করা হয়? ওয়াশ ডাম্পিং কী? বর্জ্য দূষণকে তৃতীয় দূষণ বলা হয় কেন? কৃষিকাজ বলতে কী বোঝো? অনুসারী শিল্প কাকে বলে? দুন বলতে কী বোঝো? পুনরপ্তানি বন্দর কাকে বলে? রান কাকে বলে? হিমালয়ের সিনটেক্সিয়াল মার্ক বলতে কী বোঝো? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য। তাল কী? ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কাকে বলে? ঠিক আছে। মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় কেন? শিপিং লাইন বা শিপিং লেন কী? ভারতের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমে বিস্তার কত? ভারতের 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখো। ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী ও সর্বাপেক্ষা ছোট প্রতিবেশী দেশ দুটির নাম লেখো। ম্যাকমোহন লাইন ও রেড ক্লিফ লাইন কাকে বলে? SAARC কী? কৃষি উন্নয়নে রেলপথের ভূমিকা কতখানি? উত্তর ভারতের সমভূমিকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কেন? কয়াল কী? সবুজ বিপ্লব কী? অর্থকারী ফসল কী? ভাবর অঞ্চল বলতে কী বোঝো? হামাদা কী? দক্ষিণ ভারতের যে কোনো দুটি গিরিপথের নাম। গঙ্গার দুটি উপনদী ও দুটি শাখা নদীর নাম। দক্ষিণ ভারতে কোন কোন নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে? হীরক চতুর্ভুজ বা ডায়মন্ড কোয়াড্রিল ল্যাটারাল প্রকল্প কী? পশ্চাৎভূমি কী? গোদাবরী কয়েকটি নদী উপনদী ও শাখা নদীর নাম করো। খাম্বাত উপসাগরে এসে মিশেছে এরূপ দুটি নদীর নাম। এরপর 4 মানে কিছু প্রশ্ন ইম্পর্টেন্স আছে, সেগুলো দিয়ে দিচ্ছি এক একে। ঠিক আছে, খাতায় টুকে নাও। 4 মানে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য। জীব বিশ্লেষ্য ও জীব অবিশ্লেষ্য বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। গৃহস্থালির বর্জ্য পদার্থ বলতে কী বোঝো? গৃহস্থালী বর্জ্য পদার্থগুলি প্রকারভেদ আলোচনা করো। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? ইউট্রোফিকেশন বলতে কী বোঝো? বিদ্যালয়ে আমরা কী কী ধরনের বর্জ্যের সম্মুখীন হই? চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কী জানো? বৈদ্যুতিন বর্জ্য কী? বর্জ্য পদার্থ কাকে বলে? প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। এরপর মান 5-এ কিছু আরও প্রশ্ন দিয়ে দেবো। মান 5-এর এগুলো। বায়ুপ্রবাহ জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সংক্ষিপ্ত বর্ণনা করো। বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থান ও জলবায়ু বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের যে সম্পর্ক সেটা ব্যাখ্যা করো। জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়, ব্যাখ্যা করো। জলপ্রপাতের পশ্চাৎসরণ হয় কেন? একই প্রশ্ন অথবা দিয়ে দিতে পারে। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি পরিচয় দাও, সৃষ্টির কারণ। জলবায়ু পরিবর্তন কীভাবে লোহাচড়া ঘোড়ামারা নিউমুর দ্বীপকে প্রভাবিত করেছে? জলবায়ু পরিবর্তন কীভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে? রসে মাতনের ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা করো। বায়ু হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা করো। বায়ুমণ্ডলে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি কী কী? বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো।